নমস্কার সবাইকে, আমি মামুনি আবার চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে পিওর ভেজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নাও কী রেসিপি। হান্ডি পানির ভেজিটেবলস। চলো দেখে নাও। পানিরটাকে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। এখন সেখানে দিব টমেটো। দুটো টমেটো নিয়েছি, গোট গোট করে কেটে নিয়েছি। একটা ক্যাপসিকাম দিতে হবে, তবে আমার আধা ক্যাপসিকাম ছিল, আমি আধা ক্যাপসিকামই দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো একটা বা তার বেশি, কোনো অসুবিধা নেই। আর ব্রোকলিটা আমি আগেই বয়েল করে নিয়েছিলাম লবণ দিয়ে, তো ব্রোকলিটাও দিয়ে দিব এখানে। তারপর দিতে হবে একটু ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দেওয়ার পর আমি 1 চামচ লেবুর রস দিব। অবশ্যই এখানে লেবুর রসটা দিতে হবে, না হলে টেস্টটা আসবে না। 3টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এখানে 2 চামচ লঙ্কা বাটা আর 2 চামচ আদা বাটা দিব। আদাটা একটু জল বেশি দিয়ে আমি বেটেছি, যাতে লিকুইড হবে আর সব সবজি বা পনিরের সাথে মিক্সড হয়ে যাবে। তারপর হচ্ছে আমি এখানে দিয়েছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা ফ্রিজে ছিল বলে একটু ফেটিয়ে নিচ্ছি। এখন এখানে 4 চামচের মতন ফ্রেশ ক্রিম দিয়ে দেব। তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো, কমও দিতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের টেস্ট হিসাবে দিবে। এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে পনির, ভেজিটেবলস সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে রেখে দেব। তারপর অন্যদিকে আবার কী করলাম, গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি। সেখানে আমি 2 চামচ বাটার দিব। এখানে বাটার দেওয়ার পর সেখানে দিয়েছি পরিমাণ 1 চামচ দিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি সেটাকে ফ্রাই করেছি। বেশি ফ্রাই করা চলবে না। তারপর আমি ওই মেরিনেট করা পনিরের উপর আমি দিয়েছি। দিয়ে সেটাকে ভালোভাবে আস্তে আস্তে করে আমার সব কিছু মাখতে হবে ভালোভাবে, যাতে পনির বলো ভেজিটেবলস বলো সব কিছুর ভেতরে সুন্দরভাবে গায়ে সুন্দরভাবে বাটারটা লেগে যায়। আর এখানে তোমরা পেঁয়াজও দিতে পারো, দিলে আরও একটু বেশি ভালো হবে, টেস্টি হবে, কিন্তু আমাদের পিওর ভেজ ছিল বলে আমি পেঁয়াজটা দিইনি। এভাবে মেখে রেখে দিতে হবে। তারপর একটা হাঁড়ি নেব। হাঁড়িটা অবশ্যই ভালো করে ধুয়ে রাখতে হবে। তারপর হাঁড়ির ভেতরে আমি সব ম্যারিনেট করে রাখা পনির, ভেজিটেবল যা ছিল সব কিছু দিয়ে সেখানে আমি 2 চামচের মতো আবার ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি আর একটু সামান্য গোলমরিচের গুঁড়ো, তারপর ব্যাস রেডি। তারপর এখন আমি এটা গ্যাসে বসিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম করে নিতে হবে। 10 থেকে 15 মিনিট টাইম লাগবে, ব্যাস হয়ে যাবে আমার হান্ডি পনির ভেজিটেবলস। খুব একটা হেলদি একটা রেসিপি, তোমরা এভাবে বাড়িতে করে খেতে পারো। হান্ডি না থাকলেও অসুবিধা নেই, তোমরা কড়াইতেও করতে পারো। আর আমার সেদিন সানডে ছিল, তো পুরোপুরি ভেজ ছিল। তো ভেজ আইটেম কী ছিল, আমার কচুর শাক, মিক্সড ভেজিটেবলস, ডাল ছিল।